দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ এর ১০১ পৃষ্ঠার প্রথম পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি আমরা ১০১ পৃষ্ঠাতে প্রথম পর্বের আলোচনায় এখানে ৩ থেকে ৪, ৫ পর্যন্ত এই তিনটি সংখ্যা প্রশ্নের সমাধান করব। আসো আমরা একে একে শুরু করি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমরা প্রথমে ৩ নম্বর প্রশ্নের সমাধান করব। একটি শ্রেণীকক্ষে ১০টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে ৪ জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে? তাহলে আমরা এখানে ১০-এর গুণের নামতাটা হিসাব করলেই বের করতে পারি খুব সহজে। তাহলে আমরা লিখব ১০, তারপরে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে লিখব হলো ৪ সমান কত হয় আমরা বের করব। আমরা জানি যে ১০ আর ৪ গুণ করলে ১০-এর গুণের নামতা আমরা শিখেছি ১০-৪ = ৪০, তাহলে হবে ৪০। আমরা এখানে গুণ চিহ্নটা দিয়ে নেই। তাহলে ১০-৪ পেলাম ৪০, মোট ছাত্র ৪০ জন বসতে পারে। তাহলে আমরা লিখব, উত্তরটা লিখব এইভাবে: মোট ৪০ জন ছাত্র বসতে পারবে। আমাদের ৩ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে যাব ৪ নম্বর প্রশ্নে। ৪ নম্বরে লক্ষ্য করো। ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাবা প্রতিদিন ৪ ঘন্টা হাঁটেন। ৭ দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে একই রকম আমরা প্রথমে লিখব ৪, তারপরে গুণ চিহ্ন দিয়ে লিখব ৭ এবং গুণফল বের করব। জানি যে ৪ এবং ৭-এর গুণ করলে গুণফল হয় ৪ × ৭ = ২৮। আমরা এখানে গুণ চিহ্নটা দিয়ে নেই। এবারে গুণফল লিখি ৪ × ৭ = ২৮। তাহলে কত ঘন্টা হাঁটেন? আমরা লিখব ২৮ ঘন্টা হাঁটেন। তাহলে ৪ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবারে আমরা দেখব ৫ নম্বর প্রশ্নের সমাধান। আমরা ৫ নম্বর প্রশ্নের সমাধান করি। লক্ষ্য করো, এখানে প্রশ্নে বলা হয়েছে উজ্জ্বল ৪টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম ২২ টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে এক্ষেত্রে আমরা উপরে নিচে গুণ করব। যেহেতু আমাদের ২২-এর ঘরের নামতা জানা নেই, সেহেতু আমরা গুণ করব উপরে নিচে। এখানে গুণ চিহ্নটা দিয়ে নেই।
গুণ চিহ্ন দিয়ে নিলাম। এবারে আমরা গুণ করি। লক্ষ্য করো, প্রথমে 4 দিয়ে একক স্থানের এই 2 কে গুণ করব, তাহলে 4 দুগুণে 8। আমরা একক স্থানে লিখব 8। এবারে দশক স্থানে এই 4 দিয়ে আবার এই দশক স্থানের 2 কে গুণ করব, 4 দুগুণে 8। তাহলে দশক স্থানেও লিখব 8। তাহলে গুণফল পাওয়া গেল 88। বই কিনতে তার কত টাকা লাগবে? উত্তর হলো 88 টাকা। তাহলে আমরা লিখব এভাবে 88 টাকা লাগবে। আর আমরাও এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.